আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়ার খুব বেশি বড় বড় সিক্রেট নাই। যারা হচ্ছে একটু জিনিসটা বোঝে তারাই হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে অনেক ক্লায়েন্ট পায় এবং তাদের দেখবেন হচ্ছে ক্লায়েন্টের অভাব নেই। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকে তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনাকে একজন কোম্পানি হচ্ছে হায়ার করবে তার প্রোডাক্টগুলো সেল করার জন্য, এখন বা তার হচ্ছে যে সার্ভিস আছে সেটা সেল করার জন্য, কিন্তু আপনি তো একজন হচ্ছে সার্ভিস প্রোভাইডার বা আপনি একজন ডিজিটাল মার্কেটার, এখন আপনি কেন আপনার ক্লায়েন্ট হান্টিং করতে পারছেন না? এই প্রশ্নটা কি নিজেকে কখন করেছেন? যদি করে থাকেন তাহলে হচ্ছে আজকে আমি আপনাকে একটা মেথড দেখাচ্ছি যে আপনি কীভাবে হচ্ছে খুব সহজ আপনার আসলে মাসে কয়টা ক্লায়েন্ট চাই? আপনার মাসে হয়তো বা 2টা ক্লায়েন্ট চাই, 2টা কোম্পানির সাথে কাজ করতে পারলে তো আপনার এনাফ। এখন আপনি প্রতি মাসে 1-2টা ক্লায়েন্ট এভাবে কীভাবে ম্যানেজ করতে পারেন সেটাই হচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন। আচ্ছা, আপনি একজন ফ্রিল্যান্সার, কিন্তু হচ্ছে আপনি চাচ্ছেন যে কয়েকটা কোম্পানির সাথে একসাথে কাজ করবেন, লাইক হচ্ছে 2-3টা কোম্পানির সাথে কাজ করবেন। তো সেটা আপনি কীভাবে সেই কোম্পানিগুলোকে আপনার সার্ভিসে কীভাবে অনবোর্ড করবেন এবং হচ্ছে সেই কোম্পানিগুলোকে আপনি পাবেন কোথায় এবং কীভাবে সেই কোম্পানিগুলোকে খুঁজে বের করবেন। এখন একটা প্রশ্ন, সেটা আমি দেখাই দিব, বাট তার আগে একটা প্রশ্ন, যে আপনাকে যদি কোনো একজন কোম্পানি হায়ার করে তাহাকে কি আপনি ভ্যালু দিতে পারবেন কিনা? আমি হচ্ছে সে তো আপনাকে হায়ার করতেছে তারও প্রোডাক্টটা বেচার জন্য, তারও ক্লায়েন্ট খোঁজার জন্য। এখন আপনি তো আপনার নিজের ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না এবং আপনি কীভাবে চিন্তা করছেন কিনা যে আপনার ক্লায়েন্ট কারা। খুব ডিপলি এই ভিডিওটা দেখেন। আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং নলেজ যদি হচ্ছে 50% থাকে তাহলে এখন আপনার হচ্ছে 30% ইনক্রিজ হবে আরও। সো সেটা হচ্ছে ডিপলি বোঝার চেষ্টা করেন যে ধরেন আপনার টার্গেটেড ক্লায়েন্ট হচ্ছে কোনো একটা কোম্পানি, রাইট? আর ওই কোম্পানিরও তো টার্গেটেড কিছু ক্লায়েন্ট আছে, তাদেরকেও আপনাকে খুঁজে বের করতে হবে। এখন আপনি চিন্তা করেন যে আমি যদি হচ্ছে কাজ করি তাহলে আমি কোন কোন কোম্পানির সাথে কাজ করলে আমি কমফোর্ট ফিল করবো, তাহলে হচ্ছে আপনি ওই ক্যাটাগরিগুলোকে প্রথমে খুঁজে বের করতে হবে। তারপর ওই ক্যাটাগরির মধ্যে যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলোকে খুঁজে বের করতে হবে। তারপরে সেই বিজনেসের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে তাদেরকে বুঝাইতে হবে যে আপনি যে ক্যাটাগরির বিজনেস, আমি হচ্ছে ওই ক্যাটাগরিতে এক্সপার্ট এবং হচ্ছে আমি ওই লেভেলের কাজগুলো পারি এবং আপনার বিজনেসের জন্য আমি এই জিনিসগুলো করে দিতে পারবো, স্পেসিফিক জিনিসপত্রগুলো। হ্যাঁ, সেগুলো যদি আপনি ওদেরকে বুঝাইতে পারেন দেন তারা হচ্ছে আপনাকে হায়ার করবে। এখন হায়ার করার পরে আপনাকে বুঝতে হবে যে ওই কোম্পানির ক্লায়েন্ট কারা এবং তাদেরকে হচ্ছে আপনি কিভাবে অনবোর্ড করেন। এখন এতক্ষণ তো হচ্ছে আপনার কাছে টাকা পয়সা ছিল না, আপনার কাছে হচ্ছে আপনি একজন ফ্রিল্যান্সার ছিলেন, তখন হচ্ছে আপনি ক্লায়েন্ট খুঁজে পাওয়াটা একটু কঠিন ছিল। এখন তো তাদের কাছে টাকা পয়সা আছে, তাদেরকে আপনি মার্কেটিং প্ল্যান দেন, তাদেরকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করার সিস্টেম বলেন বা হচ্ছে তাদেরকে প্রপোজাল দেন যে এইভাবে অ্যাড রান করতে হবে, এই কন্টেন্ট লাগবে, তাদেরকে বলেন, তারা হচ্ছে আপনাকে সব কিছু ম্যানেজ করে দেবে যদি হচ্ছে আপনি এই সব কিছু গুছিয়ে তাদেরকে প্রেজেন্ট করতে পারেন। আচ্ছা, এখন আপনি প্রথম কাজে আসি যে হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনি কীভাবে খুঁজে পাবেন। তো প্রথমেই হচ্ছে যেটা করতে পারেন যে আপনি আসলে কোন ক্যাটাগরিতে কাজ করবেন, লাইক হচ্ছে আমি এখানে সার্চ করলাম যে আমি চ্যাটজিপিটিতে আসলাম, আসার পরে বললাম যে প্রবলেম মি সাম বিজনেস ক্যাটাগরি লিস্ট, লাইক হচ্ছে রিয়েল এস্টেট, একটা এক্সাম্পল দিয়ে দিলাম এখানে। তো নিচে আসার পরে দেখেন আমাকে হচ্ছে সে কিছু কিছু ক্যাটাগরির লিস্ট আমাকে এখানে দিয়ে দিচ্ছে। এখান থেকে আমি খুঁজে খুঁজে বার করলাম, দেখলাম সব কটা প্রথমেই দেখলাম, দেখে আমি চিন্তা করলাম যে আমি কোনটাতে কাজ করবো। তো আমি এখানে ফিক্স করলাম টেক্সটাইল কোম্পানিতে কাজ করবো। এখন আমার আপনি হচ্ছে নট অনলি মানে বিষয়টা আপনি জাস্ট ওভারঅল বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আপনি টেক্সটাইলে কাজ করেন, বিষয়টা এরকম না। আমার প্রসেসটা কী হচ্ছে, আমি কীভাবে চিন্তা করতেছি আমার ক্লায়েন্টকে পাওয়ার জন্য, তো সেটা আপনি এভাবে চিন্তা করতে হবে। প্রথমেই বসে বসে ধ্যান করে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে কীভাবে আপনি ক্লায়েন্টটা পাইতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখন আমি চিন্তা করলাম যে টেক্সটাইলে কাজ করবো। এখন আমি পরবর্তী স্টেপ কী হতে পারে, আপনি গুগলে সার্চ করেন অথবা আপনি চ্যাটজিপিটিকে আবার জিজ্ঞেস করেন যে আমাকে কিছু টেক্সটাইল কোম্পানির লিস্ট বের করে দাও। ওভাবে যদি জিজ্ঞেস করেন আপনাকে কিছু টেক্সটাইল কোম্পানির লিস্ট সে আপনাকে দিবে। কিন্তু হচ্ছে এইখানে যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে আপনি গুগলে যাবেন, গুগলে লিখবেন টেক্সটাইল মার্কেট প্লেস, এরকম লিখে সার্চ করবেন। সার্চ করলে দেন আপনি হচ্ছে টেক্সটাইলের যে B2B মার্কেট, যেমন হচ্ছে দেখেন টেক্সটাইল B2B পোর্টাল। তো এই যে দেখেন এখানে আমি ইনস্ট্যান্ট আরেকটা কিওয়ার্ড পেয়ে গেলাম এখানে, যেটা দিয়ে আমি হচ্ছে বুঝাতে পারবো যে টেক্সটাইল B2B পোর্টাল। অথবা আপনি চ্যাটজিপিটিকে বলতে পারেন যে টেক্সটাইল B2B পোর্টাল কী কী আছে তুমি আমাকে সেগুলো লিস্ট দাও, তখন সে আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে। সেখান থেকে আপনি একটা ওয়েবসাইট ওপেন করেন, লাইক আমি এখানে একটা ওয়েবসাইট ওপেন করেছি। তো এইখানে আমি এখন কী করবো, আমি নিচে যাবো। নিচে এইখানে চাইলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, তাহলে এদের সুবিধাগুলো আরও বেশি আপনি পাবেন। অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কাজ শুরু করার আগে। তারপরে কী হলো, আমি নিচে আসলাম। নিচে আসার পরে দেখেন হচ্ছে ফিচার কোম্পানিগুলো, আমি এখানে কোম্পানিতে আপনি ক্লিক করতে পারেন অথবা আপনি ফিচার কোম্পানিগুলো দেখতে পারেন। তো এইখানে দেখেন এগুলো হচ্ছে ফিচার কোম্পানি, এরা ভালো করছে এই মার্কেট প্লেসের মধ্যে। তো এরা ফিচারে আছে, তার মানে এরা টাকা পয়সা খরচ করতেছে, ওরা অবশ্যই এই কোম্পানিকে টাকা পয়সা দিয়েছে, যে কারণে হচ্ছে এরা ফিচারে আছে। ওকে, তো আপনি হচ্ছে কী করে হয় কোম্পানিতে যেতে পারেন, কোম্পানিতে ক্লিক করলে আপনি সব কোম্পানি খুঁজে পাবেন। এখানে হচ্ছে সব কোম্পানি টেক্সটাইলে যতগুলো কোম্পানি আছে সব আপনি খুঁজে পাবেন এখানে। এখান থেকে খুঁজে খুঁজে আপনি দেখতে পারেন আপনি কোন দেশের কোম্পানির সাথে কাজ করবেন
সেটা আপনি প্রথমেই আইডেন্টিফাই করেন। ওকে, তো এইখানে দেখেন আমার একটা কোম্পানি আছে, এখানে হচ্ছে ইউনাইটেড কিংডমের একটা কোম্পানি। তো এই কোম্পানিতে যদি আমি কাজ করতে চাই বা ওদের প্রথমেই হচ্ছে কী করবেন, এদের এখানে ঢুকবেন, ঢোকার পরে এদের এই যে দেখেন ডিরেক্ট ফোন নাম্বার আছে, এখানে আপনি ডিরেক্ট ওদের সাথে ফোনে কথা বলতে পারেন। কিন্তু ফোন করার আগে আপনাকে কিছু জিনিস রেডি করতে হবে, এই কোম্পানিটা নিয়ে একটা স্টাডি করতে হবে। এখন দেখেন আপনি একজন ফ্রিল্যান্সার, এখন আপনার হয়তো কয়টা কোম্পানির সাথে কাজ করতে হবে, আপনার হচ্ছে 2টা কোম্পানির সাথে কাজ করলেই তো হয়ে যায়। যেমন হচ্ছে আপনি লং টাইম যদি 2টা কোম্পানির সাথে কাজ করতে পারেন তাহলে তো হয়ে গেল। এখন আপনাকে 2 মাস সময় দিতে হবে এখানে 2টা কোম্পানিকে অনবোর্ড করার জন্য। আচ্ছা, এখন আপনি এরকম ধরেন একটা কোম্পানিতে আসবেন, আসার পরে এই কোম্পানি নিয়ে স্টাডি করবেন, যখন স্টাডি করবেন নলেজ ইনক্রিজ হবে। তো আপনি এই পুরো কোম্পানি নিয়ে স্টাডি করবেন। প্রথমে হচ্ছে আপনি এই কোম্পানির ইউআরএল নেবেন, এই কোম্পানির নাম নেবেন, সব কিছু নেবেন, নিয়ে নিজে একবার দেখবেন, দেখে তারপর হচ্ছে আপনি চ্যাটজিপিটির হেল্প নেবেন বা আপনি হচ্ছে যে আমাদের মিডিয়াগুলো আছে ওগুলোর হেল্প নেবেন। নিয়ে আপনি হচ্ছে ওইখানে বলবেন যে আমাকে ডিপ রিসার্চ করে দাও আমার এই কোম্পানি নিয়ে, আমি এই কোম্পানিকে একটা প্রপোজাল পাঠাবো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, যাতে আমি হচ্ছে এই কোম্পানির সাথে কাজ পাই। আপনি এটা বলেন, বলার পরে দেখেন সে এটা ডিপ রিসার্চ করে দিব আপনাকে। আপনি তাকে বলেন যে এই কোম্পানির ক্লায়েন্ট কারা কারা, মানে এই কোম্পানির যে প্রোডাক্ট আছে সেগুলো কী কী, এবং এই কোম্পানির টার্গেটেড কাস্টমার কারা, ওরা ওদের যে কোম্পানি আছে ওরা ম্যাক্সিমাম প্রোডাক্ট সেল করে কাদের কাছে, ওদের কিছু ক্লায়েন্টের লিস্ট তোমার কাছে থাকলে আমাকে দাও, বা টার্গেটেড কোন কোন বিজনেসের সাথে ওরা কাজ করে ওই বিজনেসের লিস্টগুলো আমাকে দাও। তখন আপনি এই পুরো জিনিসটা নিয়ে একটা রিপোর্ট রেডি করবেন, যে প্রথমে লিখবেন আপনার নাম বা আপনার ঠিকানা বা আপনার যদি একটা ছোটো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে একটা আপনার প্রোফাইল বানালেন, প্রোফাইলের ছবিটা দিলেন, সব কিছু দিলেন, দিয়ে নিচে হচ্ছে এই কোম্পানির নাম লিখলেন, তারপর হচ্ছে অ্যানালাইসিস রিপোর্ট। তো নিচে আপনি লিখবেন যে আপনার কোম্পানি নিয়ে হচ্ছে আমি অ্যানালাইসিস করেছি এবং দেখেছি যে আপনার কোম্পানি খুব ভালো করছে, কিন্তু আপনার কোম্পানিতে এই জায়গাগুলোতে হচ্ছে আপনাকে ইনক্রিজ করতে হবে। আর আমি যেটা অ্যানালাইসিস করেছি আপনার টার্গেটের কাস্টমার হচ্ছে এই লেভেলের টার্গেটের কাস্টমার, আপনার ওই টাইপের কোম্পানিগুলো হচ্ছে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে। ইভেন আপনি দেখলেন যে ওদের ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে ওদের সাথে কারা কারা কাজ করতেছে, তাদের ব্যাকগ্রাউন্ড আপনি দেখবেন, তো ওইগুলো আপনি অ্যাড করবেন। খুব বেশি বড় করা যাবে না, খুব বেশি বড় করলে আবার হচ্ছে সেটা পড়বে না। তো আপনি হচ্ছে এগুলো অ্যাড করবেন, অ্যাড করার পরে দেন হচ্ছে আপনি একবার রিভাইজ করবেন যে আপনি কী কী অ্যাড করছেন এখানে। তারপরে হয় ওদেরকে কল দিবেন, কল দিয়ে বলবেন যে হ্যাঁ আপনি যদি কথা বলতে পারেন তার সাথে কথা বলবেন, অথবা আপনি যেটা করতে পারেন আপনি ওদের এখানে কন্ট্যাক্টে যাইতে পারেন। কন্ট্যাক্টে গিয়ে কন্ট্যাক্টে যদি ক্লিক করেন এখানে দেখেন সাবজেক্ট আছে, এখানে মেসেজ আছে, আপনি ওদের সাথে মেসেজ করতে পারেন। হ্যাঁ, নিউ মেম্বার অথবা এক্সিস্টিং মেম্বার, আপনি হচ্ছে যদি কি বলে ওই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে তাদেরকে হচ্ছে মেসেজ করবেন। মেসেজ করলে এরকম আপনি হচ্ছে মাসে প্রতিদিন 2 থেকে 3টা জিনিস আপনি মেসেজ করেন। একটা টেমপ্লেট প্রথমে দাঁড় করে নেন, যে একটা বিজনেসকে অ্যানালাইসিস করে একটা টেমপ্লেট দাঁড় করে নেন, তারপর হচ্ছে ওই টেমপ্লেটের উপর বেস করে আপনি হচ্ছে এরকম প্রতিদিন হচ্ছে 4 থেকে 5টা কোম্পানিকে পাঠাবেন। যদি প্রতিদিন 5টা কোম্পানি পাঠান, মাস শেষ হচ্ছে আপনার 150 কোম্পানি হবে। 150 কোম্পানি দেখে দেখবেন আপনার কয়েকটা কোম্পানির সাথে হচ্ছে মিটিং সেট হচ্ছে, 10 থেকে 15টা কোম্পানির সাথে একটা মিটিং সেট হবে ইনশাল্লাহ। ইভেন হচ্ছে আপনি এখান থেকে 2-3টা ক্লায়েন্টও পেয়ে যেতে পারেন, এবং যদি হচ্ছে আপনি ভালো মিটিং করতে পারেন তাহলে আপনি 1-2টা ক্লায়েন্ট পেতে পারেন। আচ্ছা, যদি হচ্ছে আপনি মিটিং না করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মেন্টর আছে, একজন মেন্টরের সাথে আপনি কথা বলেন যে হচ্ছে আপনি আগে মার্কেটিংটা শুরু করেন, তারপর হচ্ছে একজন মেন্টরের সাথে কথা বলেন যে আমার কিছু মিটিং হচ্ছে আপনাকে করে দিতে হবে। অথবা আপনার আশেপাশে যে কমিউনিটিতে যারা এক্সপার্ট আছে বা আপনার ছোটো ভাই আছে, আপনার সমবয়সী যারা আছে, যারা আরেকটু ভালো কাজ করে, তাদেরকে বললেন যে আমি তো এই কাজটা করতেছি, তো তোমাকে হচ্ছে আমার মিটিংটাতে একটু জয়েন করতে হবে। আপনি ওকে বুঝান যে আমরা 2জনে মিলে একসাথে কাজ করি, আমরা 3জনে মিলে একসাথে কাজ করি, আমরা ফ্রিল্যান্সিং করতেছি, বা আপনার নিজেরও তো একটা ওয়েবসাইট বানাইতে হবে। সেই ওয়েবসাইটটা আপনি দেখান যে হচ্ছে এইখানে দেখেন আমি হচ্ছে এই রেজাল্ট, এই রিপোর্ট কীভাবে করতে হয় সেই সব কিছু হচ্ছে আপনি ওখানে রাখবেন। এবং আপনার কিছু ফ্রুটফুলে রেডি করতে হবে, আপনি যে আগে কাজ করছেন এখন ফ্রুটফুলে কীভাবে রেডি করেন সেটা নিয়ে যদি একটা ভিডিও পেতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একটা ফ্রুটফুল রিলেটেড ভিডিও বানাবো। তো এই কাজটা যেটা আমি ওভারঅল দেখাইলাম আপনি বুঝতে চেষ্টা করেন। এখন এই সেম জিনিসটা আমি করে দেখাইতে পারতাম, তাহলে কি হইতো ভাই, আমি তো এখানে, আপনি একজন ডিজিটাল মার্কেটার অলরেডি, আমি তো চিন্তা করতেছি আপনি একজন ডিজিটাল মার্কেটার, মানে আপনি জিনিসটা মার্কেটিংটা বুঝেন। তো এখন আপনাকে জাস্ট বলে দেওয়াটাই হচ্ছে আমার রাইট, কারণ হচ্ছে এখন যদি আমি করে দেখাই দেয় সেক্ষেত্রে হচ্ছে অনেকটা যারা কাজ পারে না তারাই হচ্ছে আসলে করে দেখাইতে হবে। এখন আমি বলেছি যে এই জিনিসটা হচ্ছে আপনি এভাবে করেন, সেটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি আগে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা ভালো করে শিখেন, আপনার ডিজিটাল মার্কেটিংয়ের গ্যাপ আছে, ট্রুলি বলছি, কারণ আপনার ডিজিটাল মার্কেটিং গ্যাপ আছে, কারণ এই জিনিসগুলো আপনাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ করতে হবে। হ্যাঁ, যদি আপনি মোটামুটি মার্কেটিংয়ের পুরো নলেজটা থাকে তাহলে হচ্ছে আপনি এই কাজগুলো আস্তে আস্তে করতে পারবেন। আর একটা বিষয়, যদি আপনার মার্কেটিংয়ের নলেজ ঠিকঠাক না থাকে তাহলে হচ্ছে আসলে এই জায়গাগুলোতে আপনি অন্য আরেকজনের হচ্ছে এই নষ্ট করবেন না, কারণ হচ্ছে সবাই এই মেথডগুলো ফলো করে অনেকেই এখন। হ্যাঁ, তো এই যেহেতু এই মেথডগুলো ফলো করে সেক্ষেত্রে হচ্ছে তারা অনেক বেশি মেইল পাইলে দেখা যায় এই মেইলগুলো তখন তারা ইগনোর করতে পারে বা ওই মেসেজগুলো তারা ইগনোর করতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে
ওই কম্পিটিশনে টিকে থাকতে হলেও আপনাকে যেটা করতে হবে, আপনাকে ভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হবে। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, কাজগুলো করেন। আর কী কী ফিডব্যাক পান সেটা অবশ্যই পরবর্তী ভিডিও এসে কমেন্টে জানাবেন যে হচ্ছে আমি এই ফিডব্যাক পেয়েছি, অথবা হচ্ছে ডিরেক্টলি আমাদের ফ্রিল্যান্সিং টাইম নামে একটা গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারেন এবং সেখানে আপনি জানাইতে পারেন যে আপনার হচ্ছে কী অবস্থা। হ্যাঁ, এটা ফিডব্যাকটা কী আসলো। আসসালামু আলাইকুম।